নমস্কার, সকলকে স্বাগত জানাই গণিতবাস চ্যানেলে। তো আজকে আমরা ক্লাস 7-এর কোশ্চেন থেকে 1.1-এর 9-এর অঙ্ক সলভ করি, অঙ্কগুলো করব। তো 1 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 13/25 গুণন 1/7/8। তো এটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তো আমাদের হচ্ছে কত? 13/25 গুণন, দেখো এখানে কত হবে? সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলে 8কে 8 যোগ 7, তাহলে 8 আর 7 যোগ করলে কত হচ্ছে? উপরে 15, নিচে আমাদের হচ্ছে কত? 8। এবারে যদি কাটাকাটি করি, তো 5 দিয়ে 15কে কাটলে হবে 3, 25কে কাটলে হবে কত? 5। তাহলে আমাদের উপরে থাকছে কত? 13 গুণন 3, অর্থাৎ 3 তেরং 39, এবং নিচে হচ্ছে কত? 5 8 40। তো এটাই হবে আমাদের কি? সরল রূপ। তো 2 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? 2/5-8 গুণন 2/2-21। তো এটাকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলে হবে 8 2 16 যোগ 5, অর্থাৎ 21, এবং নিচে হবে কত? 8 গুণন 21 2 42 যোগ 2, অর্থাৎ 44, এবং নিচে হবে কত? 21। 21 21 কাটবে, তো দেখো এখানে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 4 2 8, 4 11 44, সমান হচ্ছে কত? 11/2। তো এটাকে ভাগ করলে কত হবে? 5 বার যাবে। 5 5 2 10, 1 ভাগশেষ থাকছে, তাহলে উপরে 1 নিচে 2, এটা হবে কি? সরল রূপ। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে কত? 10/10-3 গুণন 6/4-3 গুণন 4/11। তো এটাকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে আমাদের হবে কত? 10 10 100 যোগ 3, অর্থাৎ 103 ভাগ কত? 10 গুণন 318 যোগ 4, অর্থাৎ 22 ভাগ কত? 3 গুণন 4/11। তো 11 দিয়ে 22কে কাটলে হবে কত? 2। এদিকে দেখো 2 দিয়ে 10কে কাটা হচ্ছে কত? 5। তাহলে উপরে আমাদের হচ্ছে কত? 103 গুণন 4, অর্থাৎ 412 ভাগ কত? 3 5 15। তো এটাকে যদি আমরা ভাগ করি, তো আমরা এখানে ভাগ করে নিই। 1 2 ভাগ করলে কত? প্রথমে 2 বার যাবে, তাহলে হচ্ছে কত? 30, থাকছে কত? 11, তো 2 নামবে নিচে। তো এখানে আমাদের ভাগ যাচ্ছে কত? 6 7 বার, 7 2 70, 5 7 35, অর্থাৎ 105। 7 বার ভাগলে কত হবে? 105, বাচ্চা কত? 7। তাহলে 27 পূর্ণ 7-এর 15 সমান কত হবে? 27 পূর্ণ 7-এর 15, এটা আমাদের কি? সরল রূপ। আর এখানে আমাদের দেওয়া আছে কত? 0.025 গুণন 0.02। তো এটাকে আমরা প্রথমে লিখে নেব 0.025 গুণন 0.02। তো এখানে দশমিক উঠলে 1 1 নামবে, পরে 3 ঘর আছে, 3টা শূন্য, গুণন দশমিক উঠলে 1 ঘর নামবে, 2 ঘর আছে, 2টা শূন্য, সমান হচ্ছে কত? 25 2 50, নিচে হবে 1-এর পরে 3টা এখানে, 2টা ওখানে, তাহলে 5টা শূন্য, 2 3 4 5, একটা শূন্য কাটবে। দেখো এখানে আমাদের কত হচ্ছে? সমান তাহলে 5/10,000। এখানে কত আছে? 5 ভাগ কত? 10,000, মানে 1-এর পরে 4টা শূন্য আছে। যদি আমরা এটাকে দশমিকে নিয়ে যাই, তাহলে দশমিকের পরে আমাদের 4 ঘর থাকতে হবে, কিন্তু শুধু 5 আছে, তাহলে আমরা 5-এর আগে 3টা শূন্য বসিয়ে দিব। 3, দেখো তাহলে 4 ঘর হয়ে গেল। এবার দশমিক বসিয়ে দিব, দশমিক একটা শূন্য। তো এটাও আমাদের কি? সরল রূপ। আমাদের 5 নম্বর অঙ্ক দেওয়া আছে কি? 0.07 গুণন 0.2 গুণন 0.5। তো এটাকে যদি আমরা লিখে নেব প্রথমে একবার, 0.07 গুণন 0.2 গুণন 0.5। দেখো এখানে দশমিক উঠলে 1 নামলো, 2 ঘর আছে, 2টা শূন্য, গুণন দশমিক উঠলে 1 নামলো, 1 ঘর আছে, শূন্য একটা, আবার দশমিক আছে, 1 নামলো, 1 ঘর আছে, শূন্য। তো সমান আমাদের হচ্ছে কত? উপরে 7 2 14, 5 14 কত? 70, উপরে 70, নিচে হচ্ছে কত? 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, তাহলে 1-এর পরে 2 3 4, 4টা শূন্য, 1 ঘর কাটবে, তাহলে আমাদের সমান হচ্ছে কত? 7/1000। তাহলে দেখো 1000, এটাকে 7 দিয়ে যদি 1000-কে ভাগ করি, দশমিকের পরে কয় ঘর থাকবে? 3 ঘর, কিন্তু শুধু 7 আছে। তো এটাকে আমাদের 3 ঘর করতে গেলে 7-এর আগে 2টা শূন্য নিয়ে নিতে হবে, তার আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এটা হবে আমাদের সরল রূপ। এবার 6 নম্বর অঙ্কে দেওয়া আছে কি? 0.029 গুণন 2.5
গুণন 0.002। তো প্রথমে আমরা একবার এটাকে লিখে নেবো 0.029 গুণন 2.5 গুণন 0.002। তো এখানে দশমিক উঠলে 1 নামবে, নিচে কটা শূন্য? 3টা শূন্য, 3 ঘর আছে। এখানে আমাদের 1 নামবে, 1 ঘর আছে, 1টা শূন্য, গুণন এখানে 1 নামবে, 3 ঘর আছে, 3টা শূন্য, সমান আমাদের হচ্ছে কত? 29 গুণন 25 দুগুণ কত? 50, ভাগ কত? 1 2 3 4 5 6 7টা শূন্য, 1-এর পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, একটা শূন্য কাটবে, সমান আমাদের হচ্ছে কত? 29 গুণন 5, 5 কুড়ি 100 এবং 5 নং 45, অর্থাৎ 145, ভাগ কত? 1-এর পরে 6টা শূন্য, 2 3 4 5 6। উপরে দেখো 3 ঘর আছে, কিন্তু আমাদের নিচে 1-এর পরে 6টা শূন্য আছে। তো এটাকে দশমিকে নিয়ে গেলে আমাদের দশমিকের পরে 6 ঘর আনতে হবে। তার জন্য আমরা কি করব? 1 4 5, 145-এর আগে আরও 3টা শূন্য নিয়ে 6 ঘর তৈরি করব, তারপরে আমরা দশমিক বসাবো, তারপরে শূন্য। তো এটা আমাদের কি সরল রূপ।